এখন আর আওয়ামী লীগ নাই, সামনে আমনে আইসা আমনো দখল করেন, রাস্তা খোলা হইতেছে। আগে খাইছে খালেক মিয়া, এখন খাইব মালেক মিয়া, ঠিক না? এজন্য কেউ কেউ খাওয়ার জন্য মুছে তেল দিতেছে যে আমরা খামু, আমরা 15টা বছর খাইতে পারি নাই। বেটা, দেশ কি তোরা একা স্বাধীন করছো? আমরা করি নাই। এজন্য আপনিও মুছে তেল দিচ্ছেন। খাবেন কি খাচ্ছেন, হালাল না হারাম বুঝা শুনা খাবেন। হারাম খাবেন তো শেষ গজবে পড়ে যাবেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না। হারাম টাকা জামায় ওই কাপড় পরে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। হারাম রক্ত দেহে, হারাম গোশত দেহে তোমার নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহুর। হারাম খেয়ে মোটা হয়েছ, তোমার দেহকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না। কিছুক্ষণ আগে আমার সাথে সমস্বরে বলেছেন জান্নাতে যেতে চান। চাওয়া ভালো, চাইবেন বটেই, আমরা যেতেই চাই, কিন্তু জান্নাতে চাইলে যদি যাওয়া যেত তাহলে হিন্দুরাও চলে যেত। কারণ বাজারে গেলে দেখবেন যে কত হিন্দুর নামে ছবি টানানো আছে ওয়ালে, ছবি টানাইয়া ছেলে দোকানদারি করছে, মরা বাবার ছবি, ছবির মাঝে লেখা আছে স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, আসেনি? স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এর মানে কি বেহেশতে যাইব না, গেছে গা? হ্যাঁ, আপনি তো যাবেন, আর বেড়া অলরেডি গেছে। জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? আমাদের চেয়ে কম না বেশি? বাবা, স্বর্গীয় কয় কি রে, কয় কি রে। কালো ছেলের নাম পদ্মলোচন। মূর্তি পূজা করে তুমি দুর্গার কাছে মাথা নত করে, সরস্বতীকে রব ডেকে, লক্ষ্মীকে ডেকে তুমি আল্লাহর জান্নাত চাও। জান্নাত কি এত সোজা? ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক করেছ, আল্লাহ জান্নাত হারাম করে দেবেন। কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর হে স্বর্গে না কইছে, জান্নাত পাইলেন কই? স্বর্গ আর জান্নাত কি দুই জিনিস না এক জিনিস? ইয়েস, বুঝতে হবে। চোখ আর নয়ন যে কথা, স্বর্গ আর জান্নাত একই কথা। লাউ আর কদুর মতো আর কি, নাকি? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলছে ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। এই কথা কইয়া তো হুজুররা জেলও খাচ্ছে, নাকি? ওরা কইছে না না, হুজুররা বেশি কথা কয়। মূর্তি বানানো হারাম, এটা তো আমরাও জানি। আমরা তো মূর্তি বানাই না, ভাস্কর্য বানাই। এ সুদ খায় না, মুনাফা খায়, নাম পাল্টাইয়া খায়, ঠিক না? এ কয় কি করে, ইন্টারেস্ট খায়, ইংরেজিতে খায়, বাংলা সুদ খায় না। এ মূর্খরে হাইকোর্ট দেখায়, আমাদেরকে ভাবছে যে আমরা বুঝি না ভাস্কর্য আর মূর্তি যে এক জিনিস। আপনারা বলুন তো, এই জাতীয় বাড়াবাড়ি রেজাল্ট কি পাইছে কিনা? এই মূর্তি না বানাইলে এত বেজ্জুতি হওয়া লাগতো না। ওই মরা নেতাটাকে এমন বেজ্জুতি করছে, বেটার মূর্তির মাথায় উঠাকে ইসলামকে ফসরা করেছে, আর গলা রশি লাগে এত টাইম না মাটিতে ফেলেছেই। বাড়াবাড়ি ভালো না। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দু মিয়ার শখ আছে বাবার স্বর্গে পাঠাবে, কিন্তু না না, তুমি চাইলে জান্নাত পাবে না। সুদ খাইয়া কেমনে জান্নাতে যাইবা দোস্ত? পরের জমি দখল যে করলা, আমার রাসূল বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যখন কেউ জোর করে কারো এক বিঘত জমি দখল করে, আল্লাহ এটা 7 গুণ বড় বানাইয়া তার গলায় ঝুলাবে। এত বিশাল মাটির খণ্ড টাইনা টাইনা হাসরের ময়দানে যাওয়া লাগবে। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরানকুম সাইয়্যাতিকুম। কবিরা ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দেবে। আমলনামায় একটা কবিরা গুনাহ থাকলে সেটাও জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। তাই তওবা না করে রাতে ঘুমাবেন না। এমনও তো হতে পারে আজকে ঘুমেই মৃত্যু হয়ে যাবে।
একজন সাহাবীর ব্যাপারে হাদিস শুনুন। যুদ্ধের মাঠে রাসূলুল্লাহর সাথে গিয়েছেন, যুদ্ধ করছেন, যুদ্ধের মাঝে শাহাদাত বরণ করলেন। উনি ছিলেন রাসূলুল্লাহর খাদেম। ওই খাদেম ইন্তেকাল করলো, শহীদ হলো। প্রিয় নবীজিকে কোনো একজন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন কাদ উস্তুশহিদা, ও আল্লাহর রাসূল অমুক শহীদ হয়ে গেছে। এই কথা শুনে প্রিয় নবী জবাব দেন, কাল্লা কাদ রাআইতুহু ফিন নারি বিআবাআতিন কাদ গাল্লাহা। তুমি যার কথা বললা শহীদ হয়েছে, আমি নবী বলছি অসম্ভব, সে শহীদ হয় নাই, সে মারা গেছে, কারণ তাকে আমি জাহান্নামে দেখে এসেছি। মৃত্যুবরণ করেছে বলো, শহীদ হয়েছে বলো না। কাদ রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। এবার রাসূলুল্লাহ কারণ বর্ণনা করছেন, বিআবাআতিন কাদ গাল্লাহা, জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ আমারে জানাইছে অমুক যুদ্ধ থেকে গনিমতের মালের একটা চাদর সে চুরি করে নিছে। গনিমতের মাল বুঝেন তো? যুদ্ধলব্ধ সম্পদ, যেটা মুজাহিদরা কামাই করে যুদ্ধের মাঠে পায়। আর এই লোকটা একটা চাদর চুরি করেছিল। আল্লাহ তার উপর রাগ হয়ে গেছে। কয়টা গুনাহ? আরে ভাইয়েরা কথা কয় না কেন? কয়টা? আদম কথা শুনে নাই কয়টা? ইবলিস শুনে নাই কয়টা? এগুলো বলে বলে নিজের দিকে এবার তাকাবেন যে আমার খবর কি, আমার খবর কি। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর মাত্র একটা কথা না শুনে এলাকা থেকে রওনা দিছে, আল্লাহ দইরা মাছের পেটে ঢুকিয়ে দিছে। অপরাধ কি ছিল? ইউনূস আলাইহিস সালামের অপরাধ কি ছিল? উনি বড় কোনো অপরাধও করে নাই। উনি উনার এলাকা থেকে চলে যাচ্ছিলেন। উনার নবুয়তের এলাকা ছিল নিনোয়া নামক এলাকা। ওখানে তিনি নবুয়তের দায়িত্ব পালন করতেন। আগেকার নবীরা তামাম দুনিয়ার নবী না আঞ্চলিক নবী? ইয়েস, অঞ্চল ভিত্তিক নবী। আপনাকে যদি প্রাইমারি স্কুলের হেডমাস্টার বানাইয়া পাঠানো হয়, আপনি যদি আরেক স্কুলে বইয়া থাকেন, তাহলে শোকজ খাওয়ার সম্ভাবনা আছে না নাই? চাকরি করা যেমন দায়িত্ব, জাগা মতো করাও দায়িত্ব। আপনি টিউনও হইলেন লালবাগ থানা, আপনি চলে গেছেন আপনার যাত্রাবাড়ি থানা, ওই বলুন। হযরত ইউনূস আলাইহিস সালামের নবুয়তের সীমানা হলো নিনোয়া এলাকা। একবার কিছু উম্মত উনার উপরে চড়া হচ্ছেন, এটা উনি ভাবলেন, কারণ নবীদেরকে মারছে এমন জালেম উম্মত আছে না নাই? উনিও ভেবেছিলেন তারা আমারে মারতে আসতেছে। এখন যদি মারতেও আসে, উনি আল্লাহর সাথে কথা বলা দরকার ছিল। ও আল্লাহ, তারা আমারে মারতে আসতেছে, এখন আমি কি এখানে বসে থেকে মাইর খামু, নাকি আপাতত একটু আমি হিজরত করবো? হিজরতের জন্য অনুমতি দরকার আছে না না? স্টেশন ত্যাগ করার নিয়ম আছে। এজন্য আপনারা দেখবেন আমাদের প্রিন্সিপালরা, আমিও একটা মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি চাকরি আমরা যারা করি, সিস্টেম ফলো করতে হয়। প্রিন্সিপাল আজকে মাদ্রাসায় থাকবে না, কোথাও যাবে, তাহলে কিন্তু উনি আরেকজনকে প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে যাওয়া লাগে। নিয়ম আছে, চাইলে চলে যেতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সাথে পরামর্শ করেন নাই, না করে তিনি যাইয়া নৌকায় উঠছে, কারণ তিনি নৌকা করে যাওয়া লাগবে, একটা নদী আছে, নদী পার হইয়া চলে যাবেন। আসমানের মালিক কয়, ইউনূস কার অনুমতি নিছ? কেমনে যাও আমিও দেখবো। ওই নৌকা নদীর মাঝে গিয়া কাঁপতে শুরু করছে। পরে লোকজন উনারে দইরা নৌকা থেকে ফালাই দিছে। আল্লাহ কয়, আমি না ফালাইছি, পাবলিকে তো আর ফালায় নাই, নৌকা কাঁপা কাঁপি দিছে কেডা? এজন্য আল্লাহর নবী তো আল্লাহর ভালোবাসার মানুষ। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ একটা বড় মাছের কয়, মাছ যা আমার ইউনূসকে গিলে ফেল, তবে সাবা টাবা দিস না। টুক করে গিলা, লজেন্সের মতো আর। ইউনূস আলাইহিস সালামকে মাছ কোনো কামড় মামড় দেয় নাই, শুধু গিলা লাইছে। ফালতাকামাহু, লোকমার মতো গিলছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে আল্লাহ এগুলো কাহিনী করে।
আচ্ছা কোরআন কি কাহিনীর কিতাব? এগুলো কয়েকেন, এগুলোর ভিতরে আমাদের শিক্ষা আছে না নাই? আল্লাহ বুঝাইছে শিক্ষা নেই, শিক্ষা নেই উম্মতে মুহাম্মাদি। ইউনূস থেকে শিখ, সুদ খাইয়াও জান্নাত, ঘুষ খাইয়াও জান্নাত, জমিন আমার, আইন চলবে আমার, 54টা বছর আমার আইনে চালাস না, তোরা জান্নাত খোঁজস কেমনে? জান্নাত তো মাগনা। দেশ চালাইবি ব্রিটিশ আইনে, গোলামি করবি ব্রিটিশের, আর জান্নাত চাইবি আমার কাছে, এত সোজা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাইয়া দেখে কিরে কোন জায়গায় আইলাম, যে অন্ধকার অন্ধকার চারিদিকে। মাছের পেটে কি লাইট আছে নাকি? কিরে আইলাম কই, এত অন্ধকার। বুঝা লাইছে ধরা তো খাইয়া গেছি রে, আল্লাহরে তো জিগাই নাই জামু নাকি। মনে হয় না জিগানোর কারণে আল্লাহ আমারে বন্দি করছে। এবার মাছের পেটে 40 দিন বন্দি। এক পর্যায়ে তিনি পড়লেন, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আর আমি ইউনূস, আমি জুলুমকারী, আমি অন্যায় করছি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আদম নবীও ভুল করছে, ভুল করার পরে বলছে রব্বানা যালামনা, আল্লাহ জুলুম করছি, আর আমরা এত গুনাহ করি, তওবা করতে মন চায় না। আমরা বলি যে ইসলাম দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে দেশ চালাও, চোর ধরে হাত কাটো, এটা ফরজ, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, আইন করো, আল্লাহর আইনে দেশ চালাও, তওবা করো। 54 বছর চালাও নাই, আল্লাহর জান্নাতের দিকে আসো। না না, আসে তো না। আল্লাহর আইনের কথা কইলে উল্টা রাজাকার বলে, ঠিক না? মৌলবাদী বলে। আগে মৌলবাদী আমরা কইয়া গালি দিছে একদল, এখন দিতেছে আরেক দল। কি আশ্চর্য চরিত্র!